হাইকোর্ট ইন্দোর বেঞ্চ তার জেলার বিতর্কিত বোধশালা কামাল মাওলা মসজিদ চত্বরকে সরস্বতী মন্দির বলে রায় দিলেন। আদালতের নির্দেশ, ওই স্থান শুধুমাত্র হিন্দুরাই পূজা অর্চনা করতে পারবেন, মুসলিম সম্প্রদায়ের নামাজ পড়ার অধিকার থাকবে না। শুক্রবার 15 মে বিচারপতি বিজয় কুমার শুক্ল ও বিচারপতি আলোক অবস্থির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বোধশালার রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে ভারতীয় পুরোহিত সংরক্ষণ বিভাগ ASI এর হাতে। তবে উপাসনার অধিকার শুধু হিন্দুদের। আদালত আরও বলেছে, মুসলিম সম্প্রদায় যদি নতুন মসজিদ নির্মাণের জন্য অন্য কোনো জমি চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেন, তাহলে সরকারকে সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। হিন্দুদের দাবি, রাজা ভোজ 1010 থেকে 1055 আমলে এখানে সরস্বতী মন্দির ও সংস্কৃত শিক্ষালয় ছিল। অন্যদিকে মুসলিমদের দাবি, এটি কামাল মাওলা দরগা ও মসজিদ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলেছে, 14দশ শতকে সুফি সাধক কামাল উদ্দিনের সমাধির উপর মসজিদ গড়ে ওঠে। অযোধ্যা মামলার পর থেকে ভোজশালা নিয়ে বিতর্ক তীব্র হয়। দীর্ঘদিন ধরে চলা মামলায় ASI এর বৈজ্ঞানিক সমীক্ষা, ঐতিহাসিক প্রমাণ খতিয়ে দেখে হাইকোর্ট এই রায় দিয়েছে। আদালত জানিয়েছে, ওই স্থানে হিন্দুরা নিরবিচ্ছিন্নভাবে উপাসনা করে আসছে এবং ঐতিহাসিক সাহিত্যেও এটিকে সংস্কৃত শিক্ষা কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এতদিন প্রশাসনের অনুমতি অনুযায়ী প্রতি মঙ্গলবার হিন্দুরা পূজা এবং প্রতি শুক্রবার মুসলিমরা নামাজ পড়তেন। বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজা অনুমতি ছিল। নতুন রায়ের ফলে মুসলিমদের নামাজের অনুমতি বাতিল হলো। হাইকোর্ট রাজ্য সরকারকে ওই এলাকায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া লন্ডনের জাদুঘরে থাকা সরস্বতী মূর্তি বোধশালায় ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়ে কেন্দ্রীয় সরকারকে খতিয়ে দেখতে বলা হয়েছে। এই রায়ের পর মুসলিম পক্ষ সুপ্রিম কোর্টে যাবে কিনা সেদিকে সবার নজর। এখন পর্যন্ত বোধশালা 1958 সালের আইন অনুযায়ী সংরক্ষিত স্থাপত্য হিসেবেই থাকবে এবং ASI এর এই দেখভাল করবে।